2024 কে বিদায় জানিয়ে 2025 কে স্বাগত জানাতে টাকির ইছামতির পাড়ে পর্যটকদের দারুণ ভিড়। তবে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, যার অর্থ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। একদিকে রাজ্য পুলিশ এবং অন্যদিকে রয়েছে বিএসএফ। রাজ্য পুলিশ সিভিল ড্রেসে উইনার্স বাহিনী পর্যটকদের সাথে কথা বলায় তাদের সুবিধে অসুবিধেগুলো জানতে সুবিধে হচ্ছে। এর পাশাপাশি বিএসএফ এর পক্ষ থেকে ইছামতি নদীর মাঝ বরাবর টহলও চলছে। এদিকে এদিন সকাল থেকেই বাড়ছে পর্যটকদের ভিড়। অন্যদিকে 2024-এ বছর শেষের দিনে বসিরহাট ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত টাকির পর্যটন কেন্দ্রে যেন উপচে পড়া ভিড়। সেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকেই পর্যটকরা এসেছেন তা কিন্তু নয়, ভিন রাজ্য থেকেও এসেছেন পর্যটকরা। এখানে যেন একদিকে মিনি সুন্দরবনের ম্যানগ্রোভের বিভিন্ন প্রজাতির গাছ নিজের চোখে দেখছেন, অন্যদিকে বিভিন্ন পাখিরও ডাক শুনছেন। এর সাথে ওই ইছামতি নদীতে দারুণভাবে নৌকা বিহারও করছেন পর্যটকরা। আর রাজবাড়ির জমিদার বাড়িতে ভিড়ও জমিয়েছেন পর্যটকরা। এবছর শেষের দিনে সেই ছবিও দেখা গেল টাকির রাজবাড়িতে। অনেক পর্যটক এসেছেন পরিবার সহ, সকলেরই এখানে এসে দারুণ ভালো লাগছে বলে জানালেন। সেই সাথে পর্যটকরা জানাচ্ছেন নতুন বছরে যাতে সবাই সুস্থ ও স্বাভাবিক থাকতে পারেন সেই শুভ কামনা প্রত্যেকের জন্য জানাচ্ছেন তারা। তবে 2024-কে বিদায় জানাতে তারা ইছামতির পাড়ে জমায়েত হয়েছেন। এখানে নদীর বুকে নৌকো চড়ে ভ্রমণে যেমন মজা পাচ্ছেন, তেমনি এর পাশাপাশি এখানকার ঐতিহ্যবাহী প্রাচীন জমিদার বাড়িগুলো একবার চোখেও দেখে নিচ্ছেন। তাছাড়া এপার বাংলা থেকে ওপার বাংলাকে দেখার যে আনন্দ, সেটা সকলেরই ভালো লাগছে। আবার এত জমজমাটি ভিড়ে নিজেদের মধ্যেও নাচ গান এবং সেই সঙ্গে ভুরিভোজের মধ্য দিয়ে দিনটি কাটিয়ে বর্ষ শেষের আনন্দ উপভোগ করছেন সকলে। বলা যায় জাতীয় জলপথ 44-এর অংশ হিসেবে ইছামতি নদী বাংলাদেশের সাথে একটি 21 কিলোমিটার নদীপথ তৈরি করেছে। আর তাই রানাঘাট, বনগাঁ, বসিরহাট এবং বারাসাত নির্বাচনী এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী। 288 কিলোমিটার দীর্ঘ ইছামতি নদীটি পশ্চিমবঙ্গের 4টি লোকসভা কেন্দ্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীর অববাহিকা 3 মিলিয়নের বেশি লোককে সমর্থন করে। সে যাই হোক, টাকি অঞ্চলে ইছামতি নদী থাকায় এখানকার প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের সারা বছরই টানে। এছাড়াও বিশেষ দিনগুলিতে তো কথাই নেই। যেমন 2024-এর শেষ দিনে এসেছেন অনেক পর্যটক। তাদের একটাই উদ্দেশ্য এই বছরকে বিদায় জানানো আর 2025-কে স্বাগত জানানো। রাত 12টার সময় সেই মুহূর্ত যেন মূর্ত হয়ে উঠুক, সেটাই চাইছেন পর্যটকরা। বিভিন্নভাবে পর্যটকরা বর্ষ বিদায় এবং নতুনকে স্বাগত জানানোর প্রাধান্য দিয়েছেন। তাই তারা অন্যভাবে মেতে উঠেছেন টাকির জমিদার বাড়ি সহ ইছামতির পাড়ে। একটু মজা করব, এই সবার সাথে এসছি, সবাই মিলে হইচই করব, এইভাবেই বছরটাকে শেষ করতে, বছরে এইভাবেই শেষ করব বলেই আজকের দিনে আসা। এখানে সাইড সিন আমি একটু কোনোটা টোটো রিচার্জ ফোট করব, এই একটু ঘুরে ফিরে বাংলাদেশ বর্ডার। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।